হাই বন্ধুরা, আমি সাগরিকা। আজকে যাচ্ছি জন্মদিন বাড়ি, দাদার ছেলের জন্মদিন। কিন্তু এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের তোলা। এতদিন আমি যেহেতু এডিট করতে পারিনি, তাই তোমাদের দিতে পারিনি। আজকে অনেক দিন পর দিচ্ছি। দেখো, আমি, বাবা আর দাদা চলে এসেছি। এই যে এটা হচ্ছে আমাদের বার্থডে বয়, ওর বাবার কোলে। তো ওর এত ঘুম পেয়েছে কি বলবো, মানে গিফট নিতেও ওর অস্বস্তি হচ্ছে। তবু আমার গিফট একটু নিল, কিন্তু বাবার গিফটটা তো নিতেই পারলো না, ওর ঘুম পাচ্ছে। বাচ্চা মানুষ, বুঝতেই পারছো। তা বাবার গিফটটাও নিয়ে নিল। এই যে নিচ্ছে না বলে ওর বাবার হাতে দিয়ে দেওয়া হলো। তো দেওয়ার পর আমরা চলে গেলাম খাবার দাবারের আইটেমে, মানে সবার সাথে দেখা করেছি, সেটা আর দেখানো হয়নি। আমরা চিকেন পকোড়া খাচ্ছি, আমার বড়মশাই খাচ্ছে, দাদা দুটো খেয়েছে আর খায়নি। আর এদিকে দেখো নন্দিতা নিজেও খাচ্ছে, বাচ্চাটাকেও শেখাচ্ছে যে তুইও এরমভাবে খা। তা বাচ্চাটাও শিখছে, কী করবে, একে তো চোখে ঘুম, তার ওপর খিদেও পেয়েছে, তাই জন্য ও ওর দেখা দেখি খাচ্ছে। ওদিকে মনোজ আর মনোজের বউ, মানে আমার একটা ভাই আর ভাইয়ের বউ দাঁড়িয়ে রয়েছে। এদিকে পিসি, কাকা, বাবা সব ফটো তুলে নিচ্ছে। এই দেখো বড়মশাই কেক খাচ্ছে, আমিও খাচ্ছি। আর এদিকে হচ্ছে বাবাও কেক আর পকোড়া নিয়ে বসে গেছে। তা একটা বিড়াল আসছে, ওকে আমরা চিকেন পকোড়া দিচ্ছি, ও খাচ্ছে। এই যে ও এসেছে, বাবার ভয়ও পাচ্ছে যদি কেউ মারে, সেই কারণে ও আবার পিছিয়ে যাচ্ছে। তা আমরা এবার বসে পড়েছি খাওয়ার টেবিলে। দেখো প্লেটগুলোকে এবার জামা পরিয়ে দিয়েছে, আমরা একটু জামা থেকে বের করে নিই প্লেটগুলো, তারপরে আমরা খাবো। এই যে প্লেটগুলোকে জামা থেকে বের করে নিয়েছি। ওদিকে বসেছে হচ্ছে আমার বড়মশাই আর দাদা, এদিকে আমি আর বাবা বসে। এদিকে মেনু কার্ডও পড়ে গেছে, মেনু কার্ডটা কি সুন্দর দেখো, টেডি বিয়ার, আর ওর নাম হচ্ছে সৌরিক। এই তো মেনু কার্ডটা দেখলে, টেডি বিয়ারগুলো খুব সুন্দর। তো আমার হাত থেকে পড়ে গেছিলো, আবার তুলে নিলাম। দাদা পড়ছে না, ফোন করছে। এদিকে সবাই একটা করে পেয়ে গেছি। তা বড়মশাই আবার ওখানে সাজিয়ে রেখেছে, বলছে ওরাও খাবে। তা বসে পড়েছি। চলে এসেছে শসা আর পেঁয়াজ, সাথে হচ্ছে একটু গাজরও পড়েছে আমার, দেখেছো। তার সাথে চলে এসেছে কাটলেট। তা আমরা খাওয়া শুরু করি। এদিকে ধনেপাতার চাটনি ছিল, সেটা দিতে ভুলে গেছে। খাওয়া প্রায় অর্ধেক হয়ে গেছে, তারপরে ধনেপাতার চাটনি দিয়েছে। তা আমি খাওয়াটা শুরু করি, তোমাদের দেখাই। এই দেখো কাটলেট খেতে শুরু করলাম। তো একটু শসাও খেয়ে নিই, তোমাদের সাথে খাবারটাও শেয়ার করে নিই। এই দেখো, বললাম না অর্ধেক খেয়েছি, তারপরে ধনেপাতার চাটনি আসছে, তো ওটাও টেস্ট করে নিই। কিন্তু রান্নাবান্না ঠিক মনের মতো ছিল না। এদিকে হচ্ছে কচুরি চলে এসেছে, তার সাথে হচ্ছে চানা ছিল, তা চানা মশলা, তাই সেটা খাওয়া দাওয়া হলো, খেয়ে নিলাম। দেখো বড়মশাই এদিকে খাচ্ছে, দাদা এদিকে বিশুদাকে ফোন করছে, কারণ আমরা বিশুদার টোটোতে গেছিলাম, ও ভাড়া মারতে চলে গেছে আমাদের নিয়ে আসবে বলে। তাই জন্যে এই যে একটু লুচিটা ছিঁড়ে খাওয়া হয়ে গেল, কচুরি আর চানা মশলা। তারপরেই চলে এসলো মিক্সড ফ্রায়েড রাইস। তা মিক্সড ফ্রায়েড রাইসটাও অতটা টেস্টি নয়। তা দাদা বললো আমি মিক্সড ফ্রায়েড রাইস খাবো না, আমি কচুরি খাবো। আমরা বললাম ঠিক আছে। আর এদিকে চিলি চিকেন চলে এসেছে, মানে রান্নার মধ্যে কোনো টেস্ট নেই, যতটা ভাবলাম কোনো টেস্টই নেই। কিন্তু এদিকে দাদা বলল যে আমি কচুরি আর হচ্ছে সাথে আমি মাছ নেব, চিলি চিকেন নেব না। তা দাদা মাছ নিয়ে নিল, দাদা চিলি চিকেন নেবে না, কারণ দাদার পছন্দ না। আমি একটু গ্রেভি নিলাম, কিন্তু মানে খেয়েছি অল্প একটুই নিয়েছিলাম রাইস, আগে টেস্ট করব, বেকার। এই দেখো দাদা মাছ খাচ্ছিলো, তো মাছের মুড়োটা আমার পাতে দিয়ে দিয়েছে, আমার বড়মশাইও দিয়ে দিয়েছে, বাবাও দিয়ে দিয়েছে, মানে দেহ আমার পাতে। আর ওইদিকে আমার বোনের বর আর বোনের মেয়ে বসে রয়েছে, ওদের খিদে পেয়ে গেছে, ওরা পাঁপড় খেতে শুরু করে দিয়েছে, যেহেতু ওদের ব্যাচটা শুরু হয়নি তখনও পর্যন্ত। আমাদের পাতে পাঁপড় পড়ে গেল। এবার হচ্ছে চাটনি পড়ছে। আর এই ছেলেটা যতবারই আসছে দাদার পায়ে পা লাগছে, কি করে লাগছে সে ওরা দুজনেই জানে। তো চাটনি পাঁপড়টা আমরা খেয়ে দিই, তারপরে কি আসে দেখছি। আমি এখনও মানে মুড়ো খেয়ে উঠতে পারিনি, মাছের মুড়ো। তো আমি কাটাকুটি খাই বলে আমাকে বিয়ে বাড়ি মানে নেমন্তন্ন বাড়িতে গিয়েও কাটাকুটি খেতে হচ্ছে। এবার পাঁপড় আর চাটনি খাওয়া হয়ে গেছে, কিন্তু পাঁপড় রেখে দিয়েছি পরে খাবো বলে। রসগোল্লা এসেছে, তার সাথে আর একটা মিষ্টি আছে, মিষ্টিটা আরও সুন্দর দেখতে।
আমি ভেবেছিলাম দুটো খেতে পারবো, কিন্তু খেতে পারিনি। আবার বরমশাই দেখো 2 হাতে মিষ্টি খাচ্ছে, কারণ 1 হাতে খাওয়া যাবে না বলে ও 2 হাতে ধরে খাচ্ছে। একটা কথা বলি, যে কোনো নেমন্তন্ন বাড়িতে গেলে আমার বরমশাইকে নিয়ে গেলে আমার খুব টেনশনে পড়তে হয়, মানে আমার তরফের বিয়ে বাড়ি থাকলে, কারণ আমার বরমশাই খালি প্রেমে পড়ে যায়। তারা আবার দুজনে আবার একই কালারের মানে ও যা পরে ও সে সেম কালার পরে। তো আমার পিসির মেয়ে কিছু বলছিল, সেই কথা আমি শুনছিলাম। এই দেখো পান আর হচ্ছে আইসক্রিম আর পান দিচ্ছিল, তো আমি আর একটা পান চেয়ে নিয়েছিলাম ওর কাছ থেকে। তো তোমাদের দেখাচ্ছি, দেখো আমার বরমশাই এই প্রেমে পড়াটা আমার ভালো লাগে না। দেখো এই দেখো শুরু হয়ে গেছে প্রেমে পড়া। ওর বড় পর্যন্ত বলছে দিদি ওইদিকে চলে যাও, ওদিক থেকে এদের দুজনকে নাও। চিন্তা করতে পারো আমাদের কপালগুলো কত খারাপ। তা দেখছো আমার বরমশাই প্রেমে পড়ে গেছে, আমার বোনও প্রেমে পড়ে গেছে। তা আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটার সাথে থাকবে। আর আমিও তোমাদের সাথে আছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।